দেখলে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথম অবস্থায় গুগল নিলাম, যেমন কি ক্রোমে দিলাম, ক্রোম, তারপরে একটা গুগল অ্যাকাউন্ট নিলাম, নেওয়ার পরে এখানে লিখি PNGT কন্ট্রিবিউটর। এই পিএনজিটি কন্ট্রিবিউটর মানে সেলিব্রিটি চ্যানেল। এই পিএনজিটি কীভাবে কন্ট্রিবিউটর হতে হয় এই বিষয়টা নিয়েও ভিডিও আছে ইনশাল্লাহ। ওটা মানে আমাদের চ্যানেলে পাবেন। আপাতত এখন দেখি ইনকামের বিষয়টা, যখন আপনি ইনকামের বিষয়টা দেখবেন এরপরে আপনি পিএনজি সম্বন্ধে বুঝবেন আর কি, আসলে কীভাবে ডিজাইন দেন। যখন আপনি জানবেন তারপর আপনি একটা অ্যাকাউন্ট খুলে আপনি ডিজাইন সেল করার জন্য একটা আগ্রহী থাকবেন। কিন্তু যখন এই ভিডিওটা দেখবেন, যখন আমাদেরকে কমেন্ট করবেন যে কন্ট্রিবিউটারের জন্য একটা ভিডিও দিতে, তো আমাদের চ্যানেলে ইনশাল্লাহ আমরা এর জন্য ভিডিও দিব। তো আমরা পিএনজিটি কন্ট্রিবিউটার আমরা রেখে দেখান, এখানে আমার ইয়ে করা আছে। আমি এখানে লগ ইন করবো, এটা অ্যাকাউন্টটা আগে থেকে লগ ইন করা আছে। এখানে আমি 122টা ডিজাইন দিয়েছি, 114 ডাউনলোড দিয়েছি, $10 মানে আমার এটা একটা নতুন অ্যাকাউন্ট। আমি আরও আগে একটা অ্যাকাউন্ট করছি, ওটাতে কাজ করি না, আপাতত এটাতে কাজ করতেছি। তো আমরা আসলে মূলত যে ডিজাইনটা রেডি করি ওই বিষয়টা আগে দেখি। তো আমরা এখানে যাই অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখানে নতুন করে সব কিছু দেখাবো। নিউ জাম মানে ফাইল থেকে নিউতে এখানে দিতে হবে 2500 এন্টার করে দেওয়ার পর এরকম একটা ইয়ে আসবে। মানে দেখেন এখানে একটা কিছু গাইডলাইন আছে, 2500 দিতে হবে, কারণ পিএনজিতে এখানে অনেক গাইডলাইন দিয়ে দিছে। এখানে একটা বিষয় আছে, যেন আমরা পিএনজি আপলোড করেন। টি শার্ট ডিজাইন হচ্ছে পিএনজি ক্যাটাগরি, থাম্বনেল সাইজ পিএনজি, ইমেজ টেমপ্লেট, টেক্সট ইফেক্ট ওভার 1200 পিক্সেল বা 1200, ব্যাকগ্রাউন্ড 1920 600 এবং 1920 700 1920, মানে এই ক্যাটাগরিতে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। কালার মোড RGB, ভেক্টর RGB, পিএসডি, ফাইল রেজুলেশন 300 dpi, সুইচ ফাইল সাইজ এই 2500 x 2500, ইমেজ 5000 x 5000। মানে মূলত তো আমি যেভাবে পিএনজিটা দিব এইভাবে যদি দেন তাহলে আপনার ফাইল অ্যাপ্রুভ হবে। আবার যদি ফাইল 2500 দেন, ফাইল যদি 1200 দেন, পিএনজি ইমেজ যদি 2500 দেন, তাহলে রিজেক্ট করে দেবে। আমি যেভাবে দিই সেভাবে, আমি যেভাবে এখানে ফাইলটা 2500 বা 2500 নেওয়ার পরে এখানে থাকার পরে ধরেন আপনি যে টি শার্ট ডিজাইনের জন্য পিএনজিটা রেডি করবেন, এটাতে যা দেখেন আমি আমার একটা রেডি করা আছে, ধরেন আমি এটা ওপেন করছি। ওপেন করার পরে এটা ওপেন করা আছে, তা আমি এখানে এটা একটু ইয়ে করে দিই, এটা এখানে টেনে দিলাম, তারপরে এখানে অ্যালাইন করে দিই। এটা বড় হয়ে গেছে। দেখছেন এটা সাইজটা এখানে ক্লিক করলে সাইজ দেখুন 2500 বাই 2500, দেখছেন? তো এটা ইয়ে হয়ে গেছে। তো এখন আমরা এই আগে ফাইলটা সেভ করব। তো আমরা এখানে নিউ থেকে আপনার সেভ অ্যাজ যাই। আমি একটা পিএনজির জন্য এখানে আলাদা একটা ফাইল করি, এখানে নিউ থেকে ফুলটা 16 কেজি একটা মানে ফাইল করছি মূলত এটার জন্য। সেভ করলাম, সেভ হয়ে গেছে। এখন আমরা এই পিএনজিটা সেভ করবো। তো এখানে ফাইল থেকে যাই সেভ ফর ওয়েব, তারপরে এই পিএনজি 8 লাগবে, বুঝছেন? আপনি এখানে দুটো ক্যাটাগরি আছে, পিএনজি 24 আছে, 8 আছে। আমরা এইটাই ইয়ে করি 24, বেশি আপনার এইটাই ইউজ করি
এটা ভালো সব কিছু সেখানে সেভ দেওয়ার পরে এখানে গেলাম যাই এই সেভ দিয়ে সেভ দিয়ে দিচ্ছি, তারপরে এখান থেকে বাইরে হয়ে যায়। যাওয়ার পর আমরা এখানে আসবো, সবাই দেখেন এখানে একটা ফাইলের নাম কিন্তু এক থাকতে হবে। আপনি যদি এখানে এক দেন তাহলে এখানে এক, তাহলে এই দুইটা জিনিস ধরে বা এভাবে ধরে শিফট ধরে এভাবে ধরে রাইটের মাউস ক্লিক করে এখান থেকে সেভ টু দিয়ে জিপ ফোল্ডার করবেন। যদি আপনি বুঝেন জিপ কীভাবে করে ওটা জানেন না, যদি না জানেন এটা মাউসের লিপ বাটন ক্লিক করে এখানে সেভ টু দিলে এই জিপটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন পিএনজিতে যাই, ঠিক আছে। মূলত এখানে অনেক ক্যাটাগরি টেমপ্লেট আছে, ব্যাকগ্রাউন্ড, ইফেক্ট, পাওয়ার পয়েন্ট, আপলোড। এখন এখানে পিএনজি ক্লিক করে আপলোড ক্লিক করুন। আপলোডে ক্লিক করার পরে ফাইলে যায় এই 1 জিপে দিয়ে এখানে স্টার্ট আপলোড দিয়ে আপলোড দিয়ে দেখেন এটা আপলোড হইতেছে। আপলোড মানে আমরা মূলত এখানে কিছু ট্যাগ এখানে ধরুন আমরা এখানে কিছু এখান থেকে এই সাইটটার নাম হচ্ছে স্টকার imstalker.com। এটাকে অনেক কিউট দেন। আপনারা যদি এখানে টি শার্ট টাইপ করে টি শার্ট দেন, অনেক টি শার্ট আসবে। এখান থেকে আপনি কিওয়ার্ডগুলো এখান থেকে ক্লিক করতে, আসলে পিএনজিতে এটা অটো কিওয়ার্ড দিয়ে দেয় এটা। এরপরও যদি কোনো সাইটের জন্য নিতে চান imstalker.com থেকে আপনি অনেক কিছু নিতে পারেন। আমরা এখানে দিই দেখছেন সিস্টেমের পরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখছেন ইউজ ফন্ট, আপনি কি এখান থেকে কোনো ফন্ট ইউজ করছেন, এটা আপনি যদি না করেন তাহলে এখানে মানে নো মানে এখান থেকে আপনার যদি ইউজ করে থাকেন তাহলে আদার সাইড বা আপনার একটা সাইড দিয়ে দিন না, আমি রোবটও এখানে দিয়েছি যে কোনো একটা লিখবেন আর কি ফন্ট সাইড, এটা শো করে দিবেন। রোবটে এটাতে কন্ট্যাক্ট সি দিয়ে কপি করে বি দিয়ে পেস্ট করে, তারপর আমরা এখানে টাইপ করে টি শার্ট এটা লেখার পরে এখানে লেখা আছে ক্যামের বান, মানে এটা একটা টি শার্টের নাম। এখানে জিনিসটা দিয়েছি পিই ক্যামের বান এএনবি বান। তো ক্যামেরা পয়েন্ট বান এটা মানে মূলত টি শার্ট, এটা আপনি যেটা দিবেন এটার নামটা প্রথম নামগুলো দিবেন, একটা জিনিস সৌন্দর্য দেখা যাবে। ক্যাম্পার বান, ঠিক আছে। এইভাবে দেওয়ার পরে এখানে মেন কিওয়ার্ড দিতে, আমরা মেন কিওয়ার্ড এটা দিলাম, ইন্টার করে দিলাম আর টাইপ করে টি শার্ট দিলাম, শুধু টি শার্ট